আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিওতে স্বাগতম। দেখতে পাচ্ছেন আজকে একটি বাড়িতে চলে এসেছি মাঝি প্লাস্টার করার জন্য। তো মাঝি প্লাস্টার করার শুরুতে যে কাজটি করতে হয়, পানি দেওয়ার পরে যে কাজটি করতে হয় সম্পূর্ণ দেখাবে ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওর সঙ্গেই থাকুন। দেখতেই পারলেন আমরা মাঝিতে পানি ছিটানোর পরে যে কাগজটি পাড়তে হয়, এক কথা পলিথিন পাড়তে হয়, পলিথিন পাড়ার পরে যে কাজটি করতে হয় অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, তাই ভিডিওর সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কাগজটি পাড়ার পরে যে ইট পাড়া হয় সুন্দর করে সেই ইটে পাড়া হচ্ছে। এখন এই কাজটি যখন সম্পূর্ণ হবে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতেই থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যাই হোক, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কাজ প্রায় সম্পূর্ণর দিকে, আর কিছুক্ষণ পরে কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তাই অবশ্যই দেখবেন এই ভিডিওর মাধ্যমে। আসলে কাজটা আমার কাছে অনেক ভালো লাগছে, এই কারণে আপনাদের মাঝে ভিডিওটা করে শেয়ার করলাম। যদি আপনাদের কোনো কাজের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নক দিতে ভুলবেন না যেন। আজকে যে ঘরটিতে কাজ করতে এসেছি সেই ঘরটি লম্বা আছে 20 হাত, পাতালি আছে 9 হাত, প্রায় ইট লাগবে 1100-র মতো। এটা শুধু রুমের ভিতরে বারান্দা বাদ দিয়ে। এক কথায় যারা কাজ বোঝেন জানেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এরকম কাজ করলে কেমন হবে, কি কাজ করলে কেমনটা লাগে। তো যাই হোক, আমাদের কাছে যেটা আমরা অভ্যস্তনীয়, এক কথায় আমাদের কাছে অনেক ভালো লাগে, যেহেতু গরিব মানুষ কাজ করে খেতে হয়। তাই দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ঘর কমপ্লিট দেখতে পাচ্ছেন। সুন্দর একটি দেখার মতো কাজ হয়েছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে আজকের মতো। কালকে যখন আমরা প্লাস্টার সম্পূর্ণ করব অবশ্যই আপনাদের মাঝে ভিডিওটা দেখার সুযোগ করে দেব। অবশ্যই যারা পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।